আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক মন্ডলী, আমরা সামনে রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমজান আবার ঘুরিয়ে আইছে দীর্ঘ 1 বছর পরে। আমরা এই রমজানের সুযোগ বেশি বেশি লওয়ার চেষ্টা করতাম। এই রমজানের মাসটা আপনারা খেয়াল করলে দেখবা গুনার থেকে ফিরিয়ে আবার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়া দেই নাম্বারে। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত উপাস থাকি এবং ন্যাচারালি আমরা অনেক মানুষে বিভিন্ন গুণার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি। আমরা একটা সুযোগ হইল গিয়া এই মাসও বিভিন্ন ধরনের কুঅভ্যাস অনেক সময় আমরা থাকে। আমরা দেখবা দিনের পর দিন আমরা রাতকুর পর রাত আমরা মোবাইল স্ক্রল করিয়া উল্টাপাল্টা ভিডিও দেখিয়া, মুভি দেখিয়া, গান শুনিয়া, উল্টাপাল্টা জিনিস দেখিয়া আমরা দিনের পর দিন আমরা খাটাই দিয়ে গিয়া। তারপরে যখন আড্ডাত বই, যখন আমরা আড্ডাত বইয়া হলে আমরা বন্ধু বান্ধবে উল্টাপাল্টা গফ, কোনো মাথর কোনো দাড়ি ফোমা নাই, হাড্ডি নাই, মুখ অনবরত উল্টাপাল্টা গফ চলতে থাকে আমরা মাঝে। এই একটা পরিবেশ আমরা নন রমজান মাস যেটা এটা চলতে থাকে। তো রমজান মাসটা এমন একটা সুযোগ আমরা সামনে আনিয়া দিয়ে দেখবা প্রায় অনেক মানুষ দেখবা, আপনারা সব নাই অবশ্য, কিন্তু অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমরা দেখবা, আমরা অঞ্চল আমরা যদি চোখ কাটাইয়া দেখি, যদি অনেক মানুষ রমজান মাসও আমরা বইছি বইয়া দেখবা অবসর সময় আমরা কোরআন তিলাওয়াত করিয়ার, কেউ নামাজ নকল নামাজ পড়ে, কেউ কোরআনের তর্জমা তফসির শুনে, কেউ পড়ে। তারপরে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা মা বই নহলে ঘরে গেলে দেখো কোরআনের আওয়াজ শুনি। আর আমরা বিভিন্ন ঘরে ঘরে মোটামুটি আমরা মুসলিম সোসাইটির মাঝে ঘরে ঘরে এই ধরনের জিনিস আমরা চলতে থাকি। তো এই মাসটা আমরা কিন্তু এটা মনে করতাম না খালি এই ধরনের এবাদত এই মাস খালি চলতে থাকতো। আমরা এই মাসটা হইল গিয়ে একটা প্র্যাকটিসের মাস। এই মাসটা যাতে আমরা এই কোরআনের আয়াত বইন আরো বেশি বেশি আমরা চিন্তা ভাবনা করতাম, পড়িতাম, এগুলো যাতে আরো বাকি মাসও আমরা এই ইয়েটা চলতে থাকতো, অভ্যাসটা চলতে থাকতো। দ্বিতীয় হইল গিয়া রমজান মাসও ন্যাচারালি আমরা বিভিন্ন গুণার থেকে আমরা বাঁচিয়ে থাকি। আর যেমন উদাহরণস্বরূপ আমরা তো হালাল জিনিস তো খাইয়ারু না, হারাম জিনিসও আমরা মুখ দিতাম চাইয়া। কেউ যদি যদি বিভিন্ন টক্সিক জিনিস, বিষাক্ত জিনিস, যেটা গুটখা, সিগারেট, বিড়ি ইত্যাদি উল্টাপাল্টা জিনিস খাওয়ার সুযোগ অভ্যাস থাকে, রমজান মাসও আল্লাহর ডরে সকাল থেকে বিকাল পর্যন্ত এই মানুষটা প্রচন্ড নেশাপুর হইলেও হেতে বা সকাল থেকে বিকাল পর্যন্ত এই ধরনের নেশাজাত দ্রব্য আর দেন না। তো এই ধরনের কুঅভ্যাস থেকে বাঁচিয়ে থাকার একটা প্র্যাকটিস কন্টিনিউয়াসলি তার চলতে থাকে রোজা রাখার মাধ্যমে। তো হে যদি আমরা যারা এই ধরনের জিনিস উল্টাপাল্টা জিনিস খাইয়ার বা উল্টাপাল্টা জিনিস করিয়ার বা উল্টাপাল্টা জিনিস দেখিয়ার আমরা এই ধরনের অভ্যাস যারা আছে, আপনারা একবার চিন্তা করে দেখুন, পুরো আল্লাহর ডরে তো আমরা ফারিয়ার, আমরা কন্ট্রোল করতে তো ফারিয়ার। সকাল থেকে বিকাল পর্যন্ত 12 ঘন্টার উপরে বা কোনো সময় 12 ঘন্টা থেকে একটু কম বেশি উইতে পারে। আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত তো ফারিয়ার আমরা নিজের কন্ট্রোল করতে। তো যেহেতু আমার ভিতরে এই ক্যাপাসিটিটা আছে, নিজের হিডেন কোয়ালিটি, নিজের লুকায়িত কোয়ালিটিটা আছে, যে আমরা নিজের কন্ট্রোল করতে পারি রোজা রাখার কারণে, তো সেখানে না আমরা বাকি দিনগুলোতে ওই কিতালের প্র্যাকটিস করি না। আমরা এই কুইব্বাস ছাড়া, বাদ খামগুন ছাড়া প্র্যাকটিস আরো আমরা কন্টিনিউ রাখি না। কেন? 1 মাস যেহেতু পারছি, বাকি 11 মাসও পারবো ইনশাআল্লাহ। এই মোটিভেশনটা, এই উৎসাহটা, এই উদ্দীপনাটা নিজের ভিতরে আনি না কেন? আমরা আনিয়া নিজের আস্তে 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 নিজের পরিবর্তনের সুযোগটা আমরা লই না কেন? চলেন না রমজান মাসও এই সুযোগটা আমরা পুরাপুরি লই এবং নিজের যত কুইব্বাস আছে ওগুন একটা লিস্ট বানাই আমরা, বলে এই রমজানও ওর কুইব্বাস আছে, চলেন আমরা আস্তে 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 একটা 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 করে ওই কুইব্বাস ত্যাগ করা শুরু করি। আমরা ভিতরে যদি নেশাজাত দ্রব্য খাওয়ার অভ্যাস থাকে, আমরা ভিতরে যদি খারাপ জিনিস, মুভি, গান শোনার অভ্যাস যদি থাকিয়া থাকে, আমরা মাঝে যদি আরো কোনো খারাপ জিনিস, বিভিন্ন ধরনের গুনার অভ্যাস যদি থাকিয়া থাকে, হারাম খাওয়ার যদি অভ্যাস থাকিয়া থাকে, ব্যাক বাইটিং, অন্যের গিবত করা, অন্যের গিল্লা করা, অন্যের ক্রিটিসাইজ করা আননেসেসারিলি, হ্যাঁ, এই ধরনের অভ্যাস যদি থাকিয়া থাকে, আস্তে 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 ওগুন সারা চেকলিস্টের মতো বানাইয়া আমরা আস্তে আস্তে রমজানের শেষে ওগুন আস্তে আস্তে ত্যাগ করার সুযোগ আমরা লই। রমজানও এই প্র্যাকটিসটা করতে থাকি, আর রমজানের বাদে আরো বেশি আমরা যাতে কিন্তু আমরা ইনভলভ হয়ে যাই গিয়া। তো এই ধরনের আমরা প্র্যাকটিস চালাইতে থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা, এই প্র্যাকটিসটা বেশি বেশি চলতো। খালি রমজান নাই, রমজানের পরেও এই প্র্যাকটিসটা চলতে থাকতো। আল্লাহ আমরা তৌফিক দিতা। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।